হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। তো আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি চিকেনটা কিভাবে ম্যারিনেট করেছি। টক দই নিয়েছি, তার সঙ্গে আদা, পেঁয়াজ, রসুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, নুন, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় এলাচ। এই বড় এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনিটা দিলে একটা খুব সুন্দর ক্যারামেল কালার আসে। এবং আমি যে রান্নাটা দেখাচ্ছি এর নাম গোলবাড়ি চিকেন কষা। তো এই রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খুব সুন্দর টেস্ট আসবে। গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে রেখেছি। আর এখানে আমি একটা বেরেস্তা করে নিয়েছি। ঠিক এইরকম বেরেস্তাটা আপনারা করে নেবেন, খুব বেশি কালো করে ভাজবেন না, মাছটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো একে একে দিয়ে দেবো। আচ্ছা, আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঝালটা অবশ্যই তোমরা বুঝে দিও। আমি কিন্তু এখানে পেঁয়াজ আদা রসুনের সাথে 3টে কাঁচা লঙ্কাও, মানে লাল লঙ্কা, পাকা লঙ্কাও আমি এখানে বেটে নিয়েছিলাম। আর তার সঙ্গে আদা রসুন তো আছেই, সামান্য গোলমরিচ গুঁড়ো আর নুন আর সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এবারে আমি মাংসটা ভালো করে এখানে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে ভালো করে মাংসের সাথে, যেহেতু নুন দেওয়া আছে, তো আমি এখন কোনো রকম নুন দেবো না। তেলের মধ্যে সমস্ত জিনিস আমি দিয়ে দিয়েছি, শুধু যে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করিনি, গুঁড়ো মশলাগুলো আমি কষাতেই আমি অ্যাড করে দেবো। ভালোভাবে আমাকে মাংসটা কষিয়ে নিতে হবে। আচ্ছা, এখন আমি মাংসতে কোনোভাবেই নুন দেবো না, যেহেতু ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম। আচ্ছা, মাংসটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মাংস থেকে একটু জল বেরিয়ে এসেছে, তেলটা ছেড়ে এসেছে। আরও কিছুক্ষণ আমি মাংসটা কষাবো এবং তার সঙ্গে আমি গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করে দেবো। মাংসটা যতক্ষণ কষাচ্ছি, কষাতেই আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু 1 টেবিল স্পুন দিতে হবে। তো তোমরা যদি কাশ্মীরিটা পছন্দ না করো, তো কাশ্মীরিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, যারা পছন্দ করেন না তারা দেবেন না। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, এবারে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই রান্নাতে আমি এখানে হলুদ ইউজ করব না, যেহেতু একটা ব্ল্যাকিশ একটা কালার আসে, তো সেই জন্য আমি এখানে হলুদ দেব না। আপনারা চাইলে সামান্য হলুদ গুঁড়ো দিতে পারেন।
এবারে আমি এখানে একটা মশলা এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেরেস্তার পেস্ট, পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, মানে যেটা পেঁয়াজ ভাজা। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ আর রসুন, তো একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো সেই পেস্টটা দিয়েই কিন্তু রান্নাটা করছি। মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু মাংসটা আমি নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম, তো এই পর্যায়ে আমি নুন দেবো না। নুনটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। এরপরে আমি এখানে মশলার যে বাটিটা ছিল সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে বাটিতে যে মশলাগুলো লেগে আছে সমস্ত কিছু আমি এখানে অ্যাড করে দেবো। এরপরে আমি আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসে ততক্ষণ আমি কষিয়ে নেব। ঝালটা অবশ্যই আপনারা কিন্তু বুঝে দেবেন। তো আমি যেহেতু এখানে 3-4টে কাঁচা লঙ্কা আমি মানে পাকা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তো আপনারা যদি চান তাহলে ঝাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন। তো আমি এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখেছি। তো এবার দেখতেই পাচ্ছেন আপনারা মাংস থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আমি একটু মিট মশলা অ্যাড করে দিচ্ছি। আর এবারে আমি একটু নুনটা অ্যাড করে দেবো। যেহেতু আমি প্রথমে নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা আমি একটু বুঝে শুনেই দেবো। যেহেতু আমি ফার্স্টে 1 টিস্পুন নুন দিয়েছিলাম, এখানে আমি সামান্য নুন অ্যাড করে দিচ্ছি। আগে আমার নুনটা যেহেতু দেওয়া আছে, আপনারা অবশ্যই নুনটা চেক করে দেবেন। আচ্ছা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার চেঞ্জ হয়েছে। এবারে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি একটা চায়ের লিকার অ্যাড করছি। যেহেতু এটা গোলবাড়ির কষা মাংস, তো চায়ের লিকারটা অ্যাড করছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, কালারটাও খুব সুন্দর আসবে। এই চায়ের লিকারেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ চা নিয়েছিলাম, বড় কাপের 1 কাপ চা, এবং চায়ের পাতা দিয়েছিলাম 1 টিস্পুন। তো এটা চিনি ছাড়া চা। এবারে আমি আগে থেকে, যেহেতু এটা যদিও কষা মাংস, তো অনেকে আলু খেতে পছন্দ করে না, তো আমাদের বাড়িতে আলু খাওয়ার চল আছে বলে তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। এখানে আমি কষা মাংসের সঙ্গেই আলুটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই রান্নায় কিন্তু খুব বেশি মানে একদম যে ঝোল রাখবো তা নয়, একটু কষা কষা ভাবটা থাকবে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য, যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। ওটা দেখতেই পাচ্ছ ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে আর একটা কালচে ব্রাউন কালার চলে এসেছে। এবারে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এখানে ওপর থেকে গরম মশলার গুঁড়ো স্প্রেড করে দিচ্ছি। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখতেই পাচ্ছ তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে গোলবাড়ি স্টাইলে চিকেন কষা রেডি হয়ে গেছে। আমি ঠিক যেরকমভাবে বানালাম তোমরা একই পদ্ধতিতে বানাবে, অবশ্যই বাড়ির সকলকে খাওয়াবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটা ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখলে পেজটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে। আর ধন্যবাদ, ভালো থাকবে।